হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম ক্লাস 8 অঙ্ক ক্লাসে। আমরা ক্লাস 8 ঘনফল নিয়ে আলোচনা করছিলাম। দুটো ভিডিওতে অলরেডি আমাদের করা হয়ে গেছে এবং সেখানে আমরা বিভিন্ন পাটিগণিতিক এবং বীজগাণিতিক সংখ্যামালার ঘনফল নির্ণয় করেছি এবং কিছু মান নির্ণয়ের অঙ্কগুলো করেছি। আজকে আমাদের এই ঘনফল চ্যাপ্টারের তৃতীয় পর্বে যেটা আলোচনা, সেটা হলো যে কিছু বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। তা এই উৎপাদক কথাটা মানে কি? অ্যাকচুয়ালি উৎপাদক হলো কোনো একটা সংখ্যাকে সহজ ভাষায় বলতে গেলে কোনো একটা সংখ্যা যে সংখ্যাগুলোতে বিভাজ্য হয় তাকে আমরা বলি তার সেই সংখ্যার উৎপাদক, ঠিক আছে, বা যাকে আমরা বলি গুণনীয়। এবার আরেকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, তার মানে কোনো একটা সংখ্যা মনে করো আছে কোনো এবং তাকে যদি আমরা কতগুলো সংখ্যার গুণফলে প্রকাশ করতে পারি, সেই গুণফলে প্রকাশ করাটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। মনে করো যেমন দুটো এক্সাম্পল আছে, মনে করো 15 আছে, 12 আছে। তার 15কে আমরা যদি লিখতে পারি 3 × 5, বা 12কে আমরা লিখতে পারি 2 × 2 × 3, তাহলে আমরা কি করলাম? এই সংখ্যাগুলোকে কতগুলো সংখ্যার গুণফলে প্রকাশ করলাম। এগুলো হচ্ছে উৎপাদক, এবং এই যে গুণফলে প্রকাশ করলাম তাকে আমরা বলি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, আর আমাদের আজকের আলোচনা হলো যে এই ধরনের কিছু বীজগাণিতিক সংখ্যামালা, মনে করো a³ + b³ আর a³ - b³, এই ধরনের সংখ্যামালাগুলোকে আমরা কিন্তু কি করব? দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করব, বা যাকে আমরা বলি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা করব কি করে? আচ্ছা, এটা করার জন্য আমরা এর আগের ভিডিওতে কিন্তু 4টা অভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা যাকে আমরা সূত্র বলি আর কি। তা সেই অভেদগুলো সাহায্যে আমরা কিন্তু a³ + b³ এবং a³ - b³ এর কি করব? আমরা এগুলোর আমরা হচ্ছে উৎপাদক করার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি। তা a³ + b³ এটা নির্ণয় করতে গেলে আমাদের আগের দিনে একটা অভেদ লাগবে, সেটা হলো কি a + b²। এটা একটা আমরা আগের দিনে সূত্র পেয়েছিলাম যে a³ + b³ + 3 × a × b × a + b। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, ঠিক আছে। এবার আমি কি করব? পুরো ডান পক্ষটা লিখব হচ্ছে বাম দিকে, ঠিক আছে, এবং বাম পক্ষটা লিখব ডান দিকে। কোনো অসুবিধা নেই, এটা আমরা লিখতেই পারি। আচ্ছা, এবার কি করব? আমাদের তো শুধু a³ + b³ লাগবে, তার মানে a³ + b³ কে আমরা বাঁ দিকে রাখবো এবং রেখে এই +3ab × a + b একে যদি আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে আমি পাবো হচ্ছে, এটা তো a + b³ ছিলই, মাইনাস হয়ে যাবে এখানে 3ab × a + ওকে। এবার আরেকটু সিম্পলিফাই করি আমরা। এখানে মনে করো a³ + b³ ছিল, এখান থেকে a + b দেখো কমন যাবে, তাহলে কমন দিলাম, এখানে a + b কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে তোমার থাকলো কত? এখানে থাকলো হচ্ছে a + b² আর এখানে থাকলো হচ্ছে দেখো শুধু -3a। ওকে, আচ্ছা, এবার a³ + b³ থাকলো, এখানে a + b, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ক্লাস 7 এ পড়েছিলাম a + b² অর্থাৎ a + b এর বর্গ করলে কত হয়? a² + 2ab প্লাস হচ্ছে b², আর এখানে থাকলো হচ্ছে -3a × b, ঠিক আছে। আরেকটু করব, তার মানে a³ + b³ = এখানে একটু যোগ বিয়োগ করা যাবে, এখানে +2ab আছে, এখানে -3ab আছে, তার মানে এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে a² থাকলো, +2ab - 3ab করলে -ab হবে আর +b²। এগুলো আর কিছু করা সম্ভব না। তা দেখো চলে এসেছে কিন্তু অলরেডি যে a³ + b³ কে দেখো আমরা দুটি সংখ্যার কিন্তু গুণফলে প্রকাশ করে ফেলেছি। কারণ এটাই হলো a³ + b³ এর উৎপাদকের বিশ্লেষণ। একে আমরা, এটা কিন্তু একটা অভেদ পাওয়া গেল, একে আমরা প্রমাণ ধরে নিয়ে এবার অন্যান্য কিছু সংখ্যার আমরা করার চেষ্টা করব উৎপাদকের বিশ্লেষণ। একইভাবে যদি আমি মনে করো a³ - b³ এটা করতাম, তাহলে তোমার আসতো কি? এখানে আসতো হলো a - b আসতো, আর এখানে আসতো হচ্ছে a² + ab
প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এই দুইটি অভেদের সাহায্যে আমরা আজকে করব হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। প্লাস থাকলে এটা, মাইনাস থাকলে এটা। এটা হলো দুটি সংখ্যার ঘনের যোগফল, এটা হচ্ছে ঘনের বিয়োগফল। ঠিক আছে? এবার আমরা শুরু করি এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, এক্সাম্পল 1 ওকে বললো, মনে করো 8x কিউব প্লাস 729y হলো এর উৎপাদকে বিশ্লেষণ কর। তা এটা তো বুঝতেই পারছো যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাসের ফর্মুলাটা একটু লিখে নিই। আবার এখানে a কিউব প্লাস b কিউবের কি বললাম এইমাত্র, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস। ঠিক আছে? তো করি তাহলে। তা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু a বলতে কত আর b বলতে কত আগে কিন্তু বের করতে হবে, কারণ এখানে কিন্তু দুটি সংখ্যার ঘনের যোগফলে প্রকাশ করতে হবে। তা এই ঘনটা কিন্তু x এর উপরে আছে, পাওয়ারটা 8 এর উপরে কিন্তু নেই, তার মানে এই পুরো সংখ্যাটা কিন্তু একটা সংখ্যার ঘনে প্রকাশ করতে হবে। তাই 8 কে যদি আমরা ঘনে প্রকাশ করতে যাই, তাই 8 মানে তো তোমার 2 ইনটু 2 ইনটু 2, দেখো। ঠিক আছে? তার মানে আমি লিখলাম কি, এখানে 2x দিলাম, এই পুরোটার কিন্তু এখন হোল কিউব দেব, তাহলে পরে কিন্তু এটা মানে অটোমেটিক 8x কিউব হয়ে যাবে। ওকে, আচ্ছা 729 কে দেখো 9 দিয়ে ভাগ করলে মিলে। ঠিক আছে? তার মানে এখানে লিখতে পারি আমরা 9y লিখবো, এবারে এই পুরো সংখ্যাটার মাথায় হোল কিউব দিব। তার মানে এখানে a বলতে 2x, b বলতে কিন্তু 9y। ঠিক আছে? a বলতে হচ্ছে 2x আর b কত এখানে 9y। এটা আগে লিখে নেবে, তাহলে করতে সুবিধা হবে। এবার কিন্তু আমরা কিন্তু সূত্রটা বা অভেদটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, a কিউব প্লাস b কিউব, প্রথমে আছে a প্লাস b বলতে a বলতে 2x প্লাস b বলতে এখানে 9y। ঠিক আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে করতে সুবিধা হবে। a স্কয়ার, a বলতে কিন্তু 2x, এবার 2x এর খালি স্কয়ার দিলে হবে না, কিন্তু 2x এর পুরোটা মাথায় কিন্তু হোল স্কয়ার দিতে হবে, কারণ 2x বলতেই কিন্তু পুরোটা বলতে কিন্তু a। আচ্ছা, মাইনাস ab বলতে a ইনটু b, a হলো কত 2x ইনটু b কত 9y প্লাস হচ্ছে b স্কয়ার, মানে 9y এর হোল স্কয়ার। ব্র্যাকেটটা বন্ধ করে দেব। ঠিক আছে? তো আচ্ছা, আরেকটু সিম্পলিফাই করা দরকার। এখানে দেখো 2x এর হোল স্কয়ার, 2 স্কয়ার মানে 2 ইনটু 2 4, আর x স্কয়ার মানে x স্কয়ার, মানে 4x স্কয়ার। এখানে গুণ করে দাও, 9 দুগুণ 18 হয়ে গেল, x y এর সঙ্গে থাকলো, আর এখানে 9y এর হোল স্কয়ার মানে 9 9 81, আর সঙ্গে হচ্ছে y স্কয়ার। তা গুণফলে কিন্তু চলে আসে, তার মানে 8x কিউব প্লাস 729y কিউবের এটা হয়ে গেল তোমার উৎপাদকে বিশ্লেষণ, কারণ এটা কিন্তু দেখো দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করা হবে। ওকে, আচ্ছা আরেকটা एग्जांपल নিই মাইনাসের ফর্মুলার। ফর্মুলাটা আগে একবার লিখে নিই, যে তোমার a কিউব মাইনাস b কিউব তোমার ছিল কত, শুধু এখানে a মাইনাস b ছিল, আর এই জায়গাটার মধ্যে তোমার ছিল হচ্ছে a স্কয়ার প্লাস ab। আর আমাদের एग्जांपल 2টা হলো, ওকে বললো m টু দি পাওয়ার 4 মাইনাস m, এই সংখ্যাটা কি করতে বললো, বা এই যে একটা রাশিমালা তার কি করতে বললো, উৎপাদকে বিশ্লেষণ কি করে করব, সূত্র প্রয়োগ করেই করব। এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা দিয়ে করতে হবে, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু ঘন আকারে কিন্তু নেই, আমাকে কিন্তু এখানেও ঘন আকারে আনতে হবে, এখানেও ঘন আকারে আনতে হবে, এখানে পাওয়ার কিন্তু 4 আছে। তাহলে কি করব, এখানে কি করতে হবে, এখানে m টাকে তোমাকে একটা m দেখো কমন যাবে, একটা m আছে তো এখানে তো m টু দি পাওয়ার 4 আছে, একটা m কিন্তু কমন যাবে, তখন দেখো কিন্তু তোমার মানে ভেতরে হয়ে যাবে m টু দি পাওয়ার 3 বা m কিউব, এখানে হয়ে যাবে -1। এবার তুমি কিন্তু অনায়াসে কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রটা প্রয়োগ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে m থাকলো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমরা লিখতে পারি একে m এর হোল কিউব, আর এই -1 মানে 1 কে আমি লিখতে পারি 1 এর হোল কিউব, কোনো অসুবিধা নেই। এটা হলো a কিউব, এটা b কিউব, তার মানে এখানে কত, তার মানে এখানে a বলতে কত
এম আর বি কত 1, ঠিক আছে। তাহলে করি, এম থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ কিউব মাইনাস বি কিউব, মানে প্রথমে হচ্ছে এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে, মানে এম মাইনাস 1 এ মাইনাস বি ইনটু কত এ স্কয়ার, এ স্কয়ার বলতে এই যে এম, এম স্কয়ার প্লাস এবি, মানে এবি মানে এম ইনটু 1, মানে এম ইনটু 1 প্লাস বি স্কয়ার মানে কত 1 স্কয়ার, ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। এখানে এম থাকলো, এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, m মাইনাস 1 থাকলো, আর এখানে থাকলো হচ্ছে m স্কয়ার, m ইনটু 1 মাল্টিপ্লাই করলে m ই হবে, আর 1 স্কয়ার মানে 1 হবে। এটাও দেখো কিন্তু দেখো তিনটি সংখ্যার কিন্তু গুণফলে তুমি প্রকাশ করে দাও। এটা হয়ে গেল m টু দি পাওয়ার 4 মাইনাস 1 m এর উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। আচ্ছা, এবার ওই দুটি অভেদের সাহায্যে আমরা কিন্তু কিছু বীজগাণিতিক সংখ্যামালার গুণও বের করতে পারি, মানে ঠিক উল্টোটা হবে আর কি, পুরো পুরো মানে এখান থেকে আমরা এবার এখানে আসব, ঠিক আছে। তো আমাকে দেওয়া থাকবে এই আকারে, এই আকারে বা এই আকারে, আমাকে কিন্তু a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবে আসতে হবে। তারও একটা एग्जांपल আমি দিচ্ছি, एग्जांपल হচ্ছে এটা 3, তো প্রবলেমটা হলো 7 প্লাস 3x ইনটু 49 মাইনাস 21 ইনটু x প্লাস 9x, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি গুণফলে প্রকাশ করা হয়ে আছে, আমাকে কিন্তু এটা কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে সূত্রের সাহায্যে, ওকে। করি তাহলে, একটু ভালো করে দেখো আমি কি করে ভাঙছি। এখানে 7 প্লাস 3x লিখলাম, ঠিক আছে, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো 49 কিন্তু আমরা 7 এর স্কয়ার লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এখানে মাইনাস চিহ্ন থাকলো। আচ্ছা, আর এখানে প্লাস এই 9x স্কয়ার কে যদি আমি একটা সংখ্যার হোল স্কয়ারে আনতে চাই তাহলে কি হবে, 3x এর হোল স্কয়ার, ওকে, ঠিক আছে। আর মাঝখানে দেখো যদি আমি 7 ইনটু 3x করি তাহলে 21x চলে আসে, তার মানে এই অঙ্কটা দাও ঠিক এই আকারে আছে, কিন্তু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মানে এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস দেখো b স্কয়ার, ঠিক আছে। তার মানে এখানে a বলতে কত, এখানে a বলতে হলো 7 আর b বলতে কত, b বলতে হলো 3x, ওকে। তার মানে এখান থেকে আমরা এবার ব্যাক করছি, মানে এখান থেকে আমরা এবার ব্যাক করছি, এখানে যে আমার এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তার সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, তার মানে a মানে কত এখানে 7, 7 এর হোল কিউব প্লাস হচ্ছে b, b বলতে 3x, 3x এর হোল কিউব। এবার 7 এর কিউব করলে কত হয় 3 43, আর 3x এর হোল কিউব, 3 এর কিউব করলে কত হয়, 3 3 কেন 3 9 27, আর x এর কিউব হচ্ছে, এটা কিন্তু আমরা গুণফল করলাম, ঠিক ওই সূত্রটার বিপরীত সূত্রটা দেখো প্রয়োগ করে কিন্তু আমরা কিন্তু এই যে আমাকে যে গুণ গুণ করতে হচ্ছে সূত্রের সাহায্যে আমি কিন্তু করে ফেললাম, ওকে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর एग्जांपल দিচ্ছি, ওকে, এটা হলো সরল করো, সরল করো, অঙ্কটা আমি লিখছি, মনে করো অঙ্কটা আছে হচ্ছে a প্লাস b, a মাইনাস b ইনটু, সবই ইনটু আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কিন্তু b স্কয়ার। মনে রাখতে হবে এটাও কিন্তু তোমাকে ওই সূত্র প্রয়োগ করেই কিন্তু করতে হবে। তা একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কি করব, অ্যাকচুয়ালি আমরা a প্লাস b প্লাসের পাশে আনবো হচ্ছে এই রাশিটাকে, অর্থাৎ ইনটু দিয়ে a স্কয়ার মাইনাস ab
প্লাস করলাম হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে যে এ মাইনাস বিটা আছে তার পাশে লিখবো কোনটাকে, ওই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তা এই দেখো এটা একটা সূত্র পড়বে, এটা একটা সূত্র পড়বে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তোমার পড়বে কত, একবারই করে দিচ্ছি, এখানে এ কিউব প্লাস বি কিউবে পড়বে, ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু, আচ্ছা ইন্টু দিলাম, আর এটা তোমার কি পড়বে এ কিউব মাইনাস, আচ্ছা এটা আবার আমাদের ক্লাস 7 একটা ফর্মুলা ছিল, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমি এবার এটা করব। ঠিক আছে, এখানে a বলতে কিন্তু a কিউব, b বলতে কিন্তু b কিউব, তার মানে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে a স্কোয়ার, a স্কোয়ার বলতে a কিউব হচ্ছে a, তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কিউবটাই কিন্তু এখানে b, তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে কত হবে এখানে a টু দি পাওয়ার 3 ইন্টু 2 6 মাইনাস 6, এটা কিন্তু নির্ণয় সরলফল হয়ে গেল। এই অঙ্কটা সূত্র প্রয়োগ করে করতে হচ্ছে। নম্বর প্রবলেমে একটা আসি, যে তোমাকে বললো এই ধরনের কিছু অঙ্ক থাকতে পারে যে x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে x কিউব মাইনাস 1 এর মান কত, এর মান কত। তা এটা করার আগে আমরা অবশ্যই এখানে অবেদ বা সূত্র প্রয়োগ করব, তার আগে আরেকটু আমাদেরকে কাজ আছে, সেটা হলো এই x প্লাস, এখানে মনে করো দেওয়া আছে কি প্রদত্ত, লিখলাম এখানে প্রদত্ত হলো তোমাকে দেওয়া আছে x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে আমাদের একটু সিম্পলিফাই করে একটা রাশির মান আগে বের করতে হবে। তা কি করবো, এখানে আমরা প্রথমে এটা যোগ করব, ভগ্নাংশের যোগ, এখানে x হবে, এখানে একটা 1 আছে নিচে, তার মানে x স্কয়ার হবে উপরে প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো মাইনাস 1। এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্র গুণন করব, তার মানে এখানে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আসবে কত মাইনাস x দিয়ে 1 কে গুণ করলে মাইনাস x। এবার এই মাইনাস x কে যদি আমি বাঁ দিকে আনি তাহলে x স্কয়ার লিখলাম, এদিকে মাঝখানে লিখলাম প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমার কিন্তু অঙ্কটার মধ্যে লাগবে, এটাকে আমি এক নম্বর একটা সমীকরণ নাম। ঠিক আছে, এবার লিখবো আমি x কিউব মাইনাস 1, মানে যার মান আমাকে বের করতে বলছে, এই মানটা কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমার প্রবলেমটা কি, প্রবলেমটা হলো x কিউব মাইনাস 1, এটার মান যদি বের করতে হয়, এটা কিন্তু দেখো অলরেডি a কিউব মাইনাস b কিউবের একটা আকারে কিন্তু তোমাকে আনতে হবে। তা কিভাবে আনবে তুমি, এই x কে আমরা লিখতে পারি x এর হোল কিউব, আর এই মাইনাস 1 কে 1 কে লিখতে পারি 1 এর হোল কিউব, কোনো অসুবিধা নেই। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের জায়গায় চলে আসলো, এখানে a বলতে কত x, b বলতে কত 1। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউব, সূত্রটা কি বললাম, প্রথমে হচ্ছে a মাইনাস b, মানে প্রথমে হচ্ছে x মাইনাস 1, ঠিক আছে, সেগুলোকে দিলাম ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে x এর স্কয়ার বা হোল স্কয়ার দিতে পারো, প্লাস ab মানে a হচ্ছে x, b কত 1, প্লাস b স্কয়ার মানে 1 এর। ঠিক আছে, আচ্ছা x মাইনাস 1 থাকলো এখানে, এবার এটা আমি এখানে ফাইভ ব্র্যাকেট দিলেও হবে, x এর স্কয়ার তো x স্কয়ারই থাকলো, x ইনটু 1 গুণ করলে শুধু x থাকলো, আর 1 এর স্কয়ার মানে কত থাকলো 1। x স্কয়ার ভালো করে দেখো, আমি কিন্তু x স্কয়ার প্লাস x প্লাস 1 এটার মান কিন্তু আমাদের 0 এসেছিল। ওকে, তার মানে এই x মাইনাস 1 ইনটু এই পুরোটার মান কিন্তু 0, এখানে তোমরা লিখে দিবে 1 নং থেকে, তার মানে 0 দিয়ে গুণ করলে পরে পুরো পুরো রাশিটার মান কিন্তু 0 এ চলে আসলো, তার মানে x কিউব মাইনাস 1 এর মান কিন্তু কত আসলো আমাদের 0 চলে আসলো। ঠিক আছে, তারপরে আসি আরেকটা প্রবলেমে,
এটা এটা তোমাকে করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ, তোমাকে বললো উৎপাদকের বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা এক্স কিউব দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy আর দেওয়া আছে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাই এটা একবারে করা সম্ভব হবে না, আমি একটু স্টেপ বাই স্টেপ আসি, তোমরা একটু খেয়াল করে দেখবে। হ্যাঁ, এক্স কিউব লিখলাম এখানে, মাইনাস এখানে ওয়াই কিউব লিখলাম, মাইনাস 3ab লিখলাম, মাইনাস 3xy লিখলাম ইন্টু xy ইন্টু হচ্ছে তোমার, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমি এটা লিখছি, এই যে মাইনাস 3xy ইন্টু মনে করো x মাইনাস ওয়াই, এটাও লেখা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আছে মাইনাস 9y কিউব, আমি এখানে লিখছি হচ্ছে মাইনাস ওয়াই কিউব, তার মানে আমাকে এখানে করতে হবে কত, মাইনাস 8y কিউব। তাহলে করতে হবে আর কোনো প্রবলেম থাকবে না, যে মাইনাস 8y কিউব আর মাইনাস ওয়াই কিউব মিলে মাইনাস 9y কিউব হয়ে গেল। ঠিক আছে, তাহলে অঙ্কটা একই থাকলো। এবার কি করব, এবার এই পুরোটার কিন্তু আমাদের একটা সূত্র আছে, সেটা কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আমি এইভাবে, আমি x দিয়ে না বলি, a দিয়ে বলি, ab দিয়ে বলি, তার মানে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু হচ্ছে x মাইনাস y। এটা সূত্রটা হলো x মাইনাস y এর হোল কিউব বা a মাইনাস b এর হোল কিউব, তার মানে x মাইনাস y এর হোল কিউব। আর এখানে 8y কিউব আছে, একে একটা সংখ্যার ঘন মানে 2y এর হোল কিউব লিখলে পরেই হয়ে গেল। এটা কিন্তু আবার দেখো ভালো করে, a কিউব মাইনাস b কিউব কিন্তু চলে আসে, তার মানে তোমার এখানে তুমি যদি a কিউব মাইনাস b কিউব, তার মানে এটা, তা এখানে কিন্তু প্রথমে a বলতে কত, এখানে x মাইনাস y, এখানে লিখে দিচ্ছি a বলতে কত x মাইনাস y আর b বলতে কত 2y। ঠিক আছে, তা a একটা ফাইভ ব্র্যাকেট দিলাম এটাকে, মাইনাস b কত, b কিন্তু কত 2y, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, তাহলে করতে সুবিধা হবে, ইনটু a স্কয়ার মানে কিন্তু x মাইনাস y পুরোটার কিন্তু হোল স্কয়ার, ভালো করে খেয়াল করবে কিন্তু, প্লাস ab, a বলতে x মাইনাস y ব্র্যাকেট দিবে, অবশ্যই ব্র্যাকেট দিবে, ইনটু b কত 2y। ঠিক আছে, তাহলে স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b স্কয়ার প্লাস b বলতে 2y, এর পুরোটার কিন্তু হোল স্কয়ার হবে। এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, এখানে এবার আমি এটাকে ব্র্যাকেট থেকে বের করে দিই, তাহলে x মাইনাস ওয়াই, এখানে মাইনাস 2y। আচ্ছা, এবার আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখনো রাখলাম, এবার এটা কিন্তু আবার x মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস 2xy প্লাস হয়ে গেল তোমার y স্কয়ার, এটা কিন্তু দেখো গুণ হবে, দেখো প্লাস 2y দিয়ে x, তার মানে 2xy লিখতে পারি আমরা, প্লাসে মাইনাসে এখানে মাইনাস 2y দিয়ে y কত হবে 2y স্কয়ার। ঠিক আছে, আর কি থাকলো বাকি, বাকি থাকলো হচ্ছে 2y এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 4। ঠিক আছে, এবার একটু দেখো এখানে দেখো x মাইনাস ওয়াই মাইনাস 2y, এই যে ওয়াইটা হচ্ছে লাইক টার্ম আছে, তার মানে x মাইনাস হয়ে গেল কত এখানে 3y। এবার এখানে দেখি কিছু যোগ বিয়োগ করা সম্ভব কিনা, ভালো করে খেয়াল করে দেখো, এখানে প্লাস 2xy মাইনাস 2xy তো বিয়োগ করলে তো 0ই হয়ে গেল। আচ্ছা, x স্কয়ার মনে হয় একটাই আছে। আচ্ছা, y স্কয়ার এখানে এই দুটো প্লাস প্লাস y স্কয়ার প্লাস 4y স্কয়ার, তার মানে হচ্ছে 5, পাঁচটা আর কি, প্লাস 5y স্কয়ার, তার থেকে বিয়োগ করতে হবে আবার মাইনাস 2y স্কয়ার, তার মানে আলটিমেট তোমার থাকলো কত, প্লাস হচ্ছে 3 x স্কয়ার প্লাস কত 3y স্কয়ার, তাহলে গুণফলে চলে আসছে। তার মানে এই সংখ্যামালাটার কিন্তু এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তা এটা হলো আজকের আলোচনা, কিছু বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ সূত্রের সাহায্যে, এবং কিছু আমরা গুণফল প্রয়োগ করলাম বা কিছু সরল ধরনের অঙ্ক করলাম। ঠিক আছে, তা আজকের মতো আলোচনা এই পর্যন্তই, এরপরের দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে।
থ্যাংক ইউ।